আজকে আমি যে বিষয়টা নিয়ে দেশনা করব সেটা হচ্ছে কার্যকারণ নীতি বা পতিত্ব সমুৎপাদ নীতি। এটাকে অনেকেই খুব জটিল তত্ত্ব মনে করেন। এটাকে জটিল করে বললে অনেক জটিল, আবার সহজ করে বললে খুব সহজ। তো সেই কার্যকারণ নীতি বা দ্বাদশ নিদান তত্ত্বটা কী কী, এগুলো কী কী? প্রথমটা কি, এক নম্বরে কি আছে? আবিদ্যা, অবিদ্যা। আবিদ্যা পাচ্ছেয়া সাংকারা, অবিদ্যার কারণে কি হয়? সংস্কার বা সাংকারা তৈরি হয়। সাংকারা পাচ্ছে বিয়ানা, সংস্কারের কারণে বিজ্ঞান তৈরি হয়। বিয়ানা পাচ্ছে নাম আর রূপা, বিজ্ঞানের কারণে নামরূপ সৃষ্টি হয়। নাম আর রূপা পাচ্ছে সারায়াতনা, সালায়াতন মানে সর আয়তন, নামরূপের কারণে সর আয়তন সৃষ্টি হয়। সালায়াতনা পাচ্ছে ফস্য, সে সর আয়তনের কারণে স্পর্শ, ফস্য বা স্পর্শ তৈরি হয়। ফস্য পাচ্ছে বেদনা, স্পর্শের কারণে কি হয়? বেদনা উৎপন্ন হয়। বেদনা পাচ্ছে তন্না, বেদনার কারণে তৃষ্ণার উৎপত্তি হয়। তন্না পাচ্ছে উপাদানা, তৃষ্ণার কারণে উপাদানের সৃষ্টি হয়। উপাদানা পাচ্ছে ভব, উপাদানের কারণে ভবের সৃষ্টি হয়। ভব পাচ্ছে জাতি, সে ভবের কারণে জাতি বা জন্ম তৈরি হয়। আর জন্মের কারণে জরা মরণ শোক পরিদেব দুঃখ দুমনস্য পায় আসা সম্ভবন্তী, এই জন্ম হচ্ছে বলেই দুঃখ দোমনস্য, হাউতাস, মৃত্যু ইত্যাদি ইত্যাদি যন্ত্রণা আমরা পরিভোগ করছি। এখন যেগুলো বলেছি এতক্ষণ, এগুলো বইয়ের কথা বলেছি। আমার মনে হয় না এই কথাগুলো আমাদের অর্ধেক উপাসক উপাসিকা বুঝতে পেরেছেন, মনে হয় না। যেমন আমাকে একবার যে কোনো একজন ব্যক্তি অন্য ধর্ম অবলম্বী জিজ্ঞেস করছেন, ওই বিহারের মধ্যে যখন সে দ্বাদশ নিদান চক্রটা দেখেছে, বিজ্ঞান উনি মনে করতেন সায়েন্স, তো এই বিজ্ঞান তো সায়েন্স না। যেমন নামরূপ, নাম বললাম না কি মনে করি অমুকের নাম তসুকের নাম, তাই না? তাহলে এই শব্দগুলোর মধ্যে, শব্দগুলোর সাথে, অর্থাৎ বর্তমানে আমরা যে শব্দগুলো প্রয়োগ করছি সেই শব্দগুলোর সাথে বুদ্ধ যে শব্দ প্রয়োগ করেছেন তার সাথে অনেক পার্থক্য আছে। এই বিষয়গুলোকে আমি অতি সংক্ষেপে, অতি সাধারণ ভাষায় প্রকাশ করব। একটু আগে যে কথাগুলো বলেছি হয়তো অনেকেই বুঝতে পারেননি, এগুলো বইয়ের ভাষায় বলেছি। আচ্ছা, তাহলে আমাদের এক নম্বরে কি আছে? অবিদ্যা। অবিদ্যা মানে কি? বিদ্যা। অবিদ্যার বিপরীত কি? বিদ্যা। তাহলে অবিদ্যা মানে কি? অজ্ঞানতা। অবিদ্যা মানে কি? অজ্ঞানতা। এখানে লাইট জ্বলছে, আলোকিত হয়ে আছে না? লাইটগুলো সব নিভে দিলে কি হবে? অন্ধকার হয়ে যাবে। তাহলে অন্ধকারের বিপরীত কি? আলো। আলোর বিপরীত কি? অন্ধকার। অবিদ্যার বিপরীত কি? বিদ্যা। বিদ্যার বিপরীত কি? অবিদ্যা, মানে অজ্ঞানতা। এখন এই অজ্ঞানতা কি? এমন আমরা সাধারণভাবে মনে করি যিনি কলেজ ইউনিভার্সিটিতে অনেক বড় বড় ডিগ্রি নিয়েছেন তিনি বিদ্যান, না? আমরা তো তাকে বিদ্যান বলি। আমাদের এখানে অনেক উপাসক উপাসিকা আছেন যারা বয়স্ক, তারা হয়তো লেখাপড়া করেননি, দু একজন হয়তো আছেন যারা পড়ালেখা করেননি, আমরা তাদেরকে কি বলি? মূর্খ, না? যিনি পড়ালেখা করেননি তাদেরকে মূর্খ বলছি, আর যারা পড়ালেখা করেছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার ইত্যাদি ইত্যাদি হয়েছেন, তাদেরকে আমরা বিদ্যান বলছি। তো এই অবিদ্যার বিদ্যার মধ্যে পার্থক্য কোথায়? বুদ্ধ কি এই অবিদ্যার কথা বলেছেন? যে উপাসক, যে উপাসিকা স্কুলে যাননি, লেখাপড়া করেননি, তাকে অবিদ্যা বলেছেন। যিনি পড়ালেখা করেছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছেন, তাকে বিদ্যান বলেছেন, তাই কি? তাই নয়। বুদ্ধ এখানে বিদ্যা বলতে কি বুঝিয়েছেন, অবিদ্যা বলতে কি বুঝিয়েছেন, এটা আমাদের একটু বুঝতে হবে। বুদ্ধ এই প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, এগুলো হচ্ছে কি? আমাদের দৈনন্দিন জীবন চালানোর জন্য শিক্ষা। আপনি ডাক্তারি করছেন, ডাক্তারি পেশা দিয়ে জীবন নির্বাহ করছেন। উনি শিক্ষকতা করছেন, শিক্ষকতা করে জীবন নির্বাহ করছেন। আরেকজন ব্যারিস্টারি করছেন, তিনি জীবন নির্বাহ করছেন। আবার যিনি মাটি কাটছেন তিনিও তো জীবন নির্বাহ করছেন মাটি কেটে, না? বা বিভিন্ন লেবার বা বিভিন্ন কাজ করছেন, শ্রমজীবী কাজ করছেন। তার সাথে আপনার পার্থক্য কি? আপনি অফিসে বসে কাজ করছেন, উনি রাস্তায় মাঠে ঘাটে কাজ করছেন, এতটুকু পার্থক্য। দুজনে কিন্তু পেটের দায়ে, তাই না? পেটের দায়ে ডাক্তারি করছেন, পেটের দায়ে মাটি কাটছেন, তাই তো নাকি? এখন আমরা যেগুলোকে বিদ্যা মনে করি, স্কুল কলেজের জ্ঞানকে, সেগুলো হচ্ছে জীবন জীবিকার তাগিদে বেঁচে থাকার জন্য পেট চালানোর বিদ্যা। এগুলো কি? পেট চালানোর বিদ্যা, বেঁচে থাকার জন্য, একটু সুখে থাকার জন্য। যিনি মাটি কাটছেন তিনিও ভাত খাচ্ছেন, যিনি ডাক্তারি করছেন তিনিও ভাত খাচ্ছেন। যিনি ডাক্তারি করেন তিনি একটু সুখে
ভাত খেতে পারেন, সুখে চলতে পারেন, আর যিনি মাটি কাটছেন তাকে পরিশ্রম করতে হয়। তো এই বিদ্যা অবিদ্যার কথা বুদ্ধ বলেননি। বুদ্ধ কোন বিদ্যার কথা বলেছেন? যথাভূত দর্শনা, যথাভূত দর্শন, যেটা যেমন তাকে তেমনভাবে দেখা। যথাভূত অদর্শনা, যেটা যেমন তাকে তেমন না দেখা, সেটাই হচ্ছে অবিদ্যা। যা যেমন তাকে তেমন না দেখাটা অবিদ্যা, যেটা যেমন তাকে তেমনভাবে দেখাটা বিদ্যা। বুঝাতে পেরেছি তো না? এখানে কোন জটিলতা আছে এই কথার মধ্যে? অর্থাৎ যেটা যেমন তাকে তেমনভাবে দেখা। আচ্ছা, একটা উদাহরণ দিই। একটা 5 পয়সার কয়েন, এটাকে যদি একটা ছোট বাচ্চার কাছে দেখাই, সে বলবে যে এটা পয়সা। একটু বড় ছেলে যদি হয়, তাকে যদি বলে এটা কি, সে বলবে 5 পয়সার কয়েন। আমরা যারা বড়, আমরা বলবো যে এই 5 পয়সা দিয়ে এইটা কিনা যায়, বাজার থেকে 5 পয়সা দিয়ে এই জিনিস কিনা যাবে, তাই তো? আবার যদি একজন পদার্থবিজ্ঞানীকে যদি দেই ওই 5 পয়সাটা, তিনি এটা 5 পয়সা এটাও জানেন, এই 5 পয়সা দিয়ে কী কী কিনা যায় সেটাও জানেন, আবার ওই 5 পয়সার ধাতুর মধ্যে কি কি আছে আপনারা একটা বিষয় জানেন, এককভাবে কোনো ধাতু গঠিত হয় না, সেটাও তো জানেন। খাদ দিতে হয়, মানে স্টিল, আমরা যে স্টিলের পয়সা দেখতে, ওইখানে সম্পূর্ণ স্টিল না, ওইখানে আরও কিছু ধাতু আছে। এককভাবে কোনো ধাতু সংযুক্ত হয় না। আমরা আমাদের উপাসিকার স্বর্ণের অলঙ্কার পরেন, তাই না? ওইখানে খাদ দিতে হয়, নাইলে ওই অলঙ্কারটা শক্ত হবে না। আপনারা লিকুইড সোনা দেখেছেন? সোনা কিন্তু তরল, কিন্তু আমাদের উপাসিকারা যেগুলো পরে ওগুলো শক্ত না, ওইখানে খাদ দেয় বলে ওইটা শক্ত হয়ে যায়। শক্ত হওয়ার পর এটাকে বিভিন্ন আকার বা বিভিন্ন ওই ডিজাইন করে। তো একজন পদার্থবিজ্ঞানীকে যদি আমি ওই 5 পয়সার কয়েনটা দিই, উনি ভাগ ভাগ করে বলতে পারবেন এখানে এত গ্রাম স্টিল আছে, এত গ্রাম লোহা আছে, এত গ্রাম তামা আছে, এত গ্রাম স্বর্ণ আছে। এইভাবে উনি বিভাগ করে করে ওইটাকে বিশ্লেষণ করে কোন 5 পয়সাটাকে ভাগ বিভাগ করে করে বলতে পারবেন যে এখানে কি কি আছে, কত গ্রাম করে আছে। আর আমরা বলতে পারবো 5 পয়সার মধ্যে কতটুকু কি ধাতু আছে? আমরা বলতে পারবো না, কারণ ওই জ্ঞান আমাদের মধ্যে নাই। তাইলে ওই ছোট বাচ্চার 5 পয়সা দেখা, আমরা বড়দের 5 পয়সা দেখা, আর পদার্থবিজ্ঞানীর 5 পয়সা দেখার মধ্যে ভিন্নতা আছে না? পার্থক্য হয়ে যাচ্ছে না? অনেক পার্থক্য হয়ে যায়, তাই না? এখন তদ্রূপভাবে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যেটাকে সাধারণভাবে দেখি, এখানে ভুল দেখি। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। আপনারা শক্ত জায়গায় বসেছেন, কষ্ট পাচ্ছেন, আমি বসেছি নরম ফোমের মধ্যে। আরামে, কিসের জন্য বসেছি? আরামের জন্য। কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ বসে থাকার পরে কি হয়? জ্বালা পোড়া তৈরি হচ্ছে, যন্ত্রণা তৈরি হচ্ছে না? বসেছিলাম কি জন্য? আরামের জন্য। ফোমের মধ্যে বসলে আরাম লাগে, কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ বসার পর আমি নড়াচড়া করছি, এখানে গরম হচ্ছে, জ্বালা পোড়া হচ্ছে, চুলকানি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, তাই না? তাইলে আমরা চিন্তা করেছি আরাম, পাচ্ছি কি ব্যারাম, পাচ্ছি কি উল্টাটা পাচ্ছি না? তাইলে আমাদের দেখার মধ্যে ভুল আছে কি না? ভুল আছে না? আচ্ছা, এইভাবে দেখা যাচ্ছে আমরা এই জগৎটাকে যেভাবে দেখি। একটু আগে আমি এখানে আসার আগে একটা নৃত্য সভাতে গিয়েছি, ও নৃত্য সভা শুরু করে দিয়ে চলে আসলাম। তো ওইখানে দেখলাম একজন উপাসিকা যিনি মারা গেছেন, তিনি অল্প বয়স্ক, 40-45 বছর হবে, বা 45-46-47 বছর হবে, মানে একজন মধ্যবয়স্ক, মানে ইয়াং বধূ মারা গেছেন। এটা কিন্তু অ্যালার্মিং, তাই না? এটা আমাদের জন্য সংকেত দিচ্ছে। আমরা সাধারণভাবে মনে করছি ওনারা বুড়ো হয়েছেন, ওনারা মরে যাবেন, আমি তো জোয়ান আছে, আমি তো মরবো না। এখন ওই নৃত্য সভাতে দেখা যাচ্ছে সবাই কথা বলছে, ভান্তারা দেশনা করছেন, সবাই কথা বলছে। এখন ওই নৃত্য সভাতে বসেও ওই ব্যক্তিরা, ওই উপাসক উপাসিকা চিন্তা করতে পারছেন না যে অমুক চলে যাচ্ছে, আমিও তো চলে যাব। আচ্ছা, এখন এখানে যদি আপনাদের কারো মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়, ধরুন আপনাকে কেউ কোনো সন্ত্রাসী ধরে নিয়ে গিয়ে আপনাকে এই মুহূর্তে গলায় ছুরি ধরলো, আপনাকে মেরে ফেলবে, আপনার অনুভূতি কেমন হবে? এই মুহূর্তে যদি আমাদের কাউকে ধরে নিয়ে গিয়ে কোনো সন্ত্রাসী বা কোনো খারাপ মানুষ আমাদের ধরে নিয়ে গিয়ে গলায় ছুরি ধরে এক্ষুনি তোমাকে হত্যা করাবো, তোমার জবাই করা হবে তোমাকে, তখন আমাদের মুখে হাসি থাকবে? আনন্দ থাকবে? কথা থাকবে? থাকবে না। ওই তদ্রূপভাবে বুদ্ধের কাছে একজন ব্যক্তি আসলেন। ওই ব্যক্তি এসে বললেন যে, বুদ্ধ ভগবান, আপনি এত স্থির, এত শান্ত, এত
সমাহিত কিভাবে থাকেন, আপনার মধ্যে কোনো বিকার দেখি না। তখন বুদ্ধ তাকে বললেন, উপাসক, আমি কি করে শান্ত থাকি আপনি জানতে চাচ্ছেন তো? কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি আগামী 1 সপ্তাহ পরে মারা যাবেন। আগামী 1 সপ্তাহ পরে আপনি মারা যাবেন। আমি কি করে শান্ত আছি এটা চিন্তা না করে আপনি এখন কি করবেন সেটা চিন্তা করেন। এখন ওই উপাসক, বুদ্ধ বলেছেন, বুদ্ধের কথা তো মিথ্যা হতে পারে না। এখন মরে যাবেন শুনে বুদ্ধ বলেছেন, এখন যদি আমাদের কাউকে ডাক্তার চেক আপ করে যদি বলে যে আপনার ক্যান্সার হয়েছে, এইডস হয়েছে, আপনি 1 মাস 2 মাস 6 মাস পরে 1 সপ্তাহ পরে মারা যাবেন, মুখে হাসি থাকবে? ওই উপাসকের একই অবস্থা হয়েছে। উনি মুখের হাসি তো দূরে থাক, ছেলে মেয়ে বউ সন্তান ব্যবসা বাণিজ্য সব কিছু ভুলে গেছেন। কোন দিকে সূর্য উঠছে কোন দিকে সূর্য অস্ত যাচ্ছে সেটাও ভুলে গেছেন। 1 সপ্তাহ উনার আর ঘুম নাই, খালি চিন্তায় চিন্তায় কখন একদিন চলে যাচ্ছে, অবুক আমার জীবনে একদিন তো শেষ, একদিন আইও শেষ, অবুক আর 6 দিন আছে। উনি দিন গুনতে গুনতে, ক্ষণ গুনতে গুনতে, সময় গুনতে গুনতে উনি আর এদিকে ওদিকে তাকাতে পারেন নাই। এই 7 দিন উনি বাড়িতে রুম থেকে বের হতে পারেন নাই। 7 দিন পুরোনোর আগের দিন বুদ্ধের কাছে আসলেন যে আমি শেষবার মতো বুদ্ধকে আবার দেখে আসি। বুদ্ধের কাছে আসলেন, তখন বুদ্ধ জিজ্ঞেস করলেন, হে উপাসক, আপনার কেমন কেটেছে, এই 7 দিন কেমন গেল? হয় বুদ্ধ, ভগবান কেমন গেল সেটা আমি মুখে বলতে পারবো না, আমি সূর্য কোন দিকে উঠেছে সূর্য কোন দিকে অস্ত গেছে ওইটাও টের পাইনি। আর আমাদের উপাসক উপাসিকারা কি করছে? মৃতদেহ সামনে রেখে গল্প করছে, আমি যে মরে যাব সেটাও তিনি বিস্মৃত হয়ে গেছেন। কারণ কি? অবিদ্যা। এটার কারণ কি? অবিদ্যা, ইংরেজি বল ইগনোরেন্স, অজ্ঞানতা। আমরা যে এখানে কত ঝগড়াঝাটি মারামাটি অনেক কিছু করি না, আমরা সুখে থাকার জন্য, টাকা পয়সা কামানোর জন্য, সৎ উপায়ে অসৎ উপায়ে এমন কোনো কাজ নাই করছি না, তাই না? এই কিছুদিন আগে একটা তথ্য পেলাম, এক ব্যক্তি অন্যায় করে দুর্নীতি করে ঢাকা শহরে, চিটাং শহরে অনেকগুলো ঘরবাড়ি করলেন, তার 3-4টা সংসার। যেহেতু টাকা পয়সা আছে, অডাল পয়সা আছে, তো তার তো কিছুর অভাব নাই। তিনি 3-4টা বিয়ে করলেন একটু আরামায় এসে সুখিয়ে থাকার জন্য। হয়তো তিনি অনেক ভোগ সম্পত্তি ভোগ করেছেন, কিন্তু মৃত্যুর পরে এই 4 ফ্যামিলিতে টানাটানি পড়লো যে এই সম্পত্তি কোন বিল্ডিং কে নেবে, এটা নিয়ে মারামারি শুরু হয়ে গেল। আর ওই ডেড বডি 4 দিন উঠানে পড়ে আছে। ওই ব্যক্তি সারা জীবন কি করেছে? সুখে থাকবো, আরামে থাকবো, ওই চিন্তা করে করে 10-12টা 20টা অন্যায় ন্যায় করে বিভিন্নভাবে অর্থ ইনকাম করে তিনি 10-12টা বিল্ডিং তৈরি করেছেন। আর মৃত্যুর পরে তাকে যে সমাহিত করতে হবে, তাকে যে কবরে দিতে হবে, শ্মশানে দিতে হবে, সেইটা ভুলে গিয়ে তার আত্মীয় স্বজনেরা, তার পরিবার পরিজন সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি লেগে গেল। আর ওই ডেড বডি 4 দিন ধরে পুষতে শুরু করলো। তাহলে এই যে আমরা সম্পদের পেছনে, ধনের পেছনে, মানের পেছনে, আমাকে যদি একটু মাইক্রোফোন দেওয়া না হয়, সাংঘাতিক মাইন্ড করে আমাদের অনেক উপাসক অনেক ভিক্ষু সংঘ আছেন, যদি মাইক্রোফোন না দেয় উনি মনে হয় যেন পৃথিবীতে বিশাল একটা অসার কিছু ঘটে গেছে। কেউ কেউ আছেন এমন ঘটে। তো এই যে সামান্য একটু মাইক্রোফোনের জন্য, একটা পদ পদবীর জন্য, একটু প্রভাব প্রতিপত্তির জন্য আমরা কি করি? ঝগড়া করি, মারামারি করি, অনেক কিছু করি। কিন্তু চিন্তা করি না যে আমি এই যে শ্বাস নিয়েছেন, শ্বাসটাকে ত্যাগ করবেন সেটা গ্যারান্টি আছে? শ্বাস ত্যাগ করেছেন, শ্বাস নিতে পারবেন, গ্যারান্টি আছে? এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবেন, গ্যারান্টি আছে? তাহলে কেন কোন হাসো কিমা নন্দ নিঃসম্পজ্জলিতে সতী অন্ধকারে ননুদ্ধ প্রদীপন্ন গবেষত। কিসের হাসি, কিসের আনন্দ? তোমরা নিত্য প্রজ্বলিত হচ্ছ, আমরা নাকি প্রতিনিয়ত প্রজ্বলিত হচ্ছি। এখন যদি আমাদেরকে আগুনের মধ্যে পোড়ায়, জীবন্ত যদি আগুনের উপর তুলে দেয়, আমাদের হাসি থাকবে, আনন্দ থাকবে? কোন হাসো কিমানন্দ নিঃসং প্রজ্বলিতে সতী, নিত্য প্রজ্বলিত হচ্ছ, অন্ধকারে অনুদ্ধ, অন্ধকারের থেকে প্রদীপগ্ন গবেষত, প্রদীপের সন্ধান করছো না কেন? কারেন্ট চলে গেলে কি করেন? আপনারা তাদের লাইট, যাদের চার্জ লাইট জ্বালান, চার্জ লাইট না থাকলে ম্যাচ দিয়ে মোমবাতি জ্বালান, তাই না? নাকি অন্ধকারে বসে থাকেন? তাহলে অন্ধকারের থেকে প্রদীপের সন্ধান করতে হয়। আমরা সেই প্রদীপের সন্ধান করছি না।
আমরা মনে করছি এটা শাশ্বত, এটা চিরন্তন, এই সুখেই দিন চলে যাবে, এইভাবেই আমার দিন চলে যাবে, আমাদের মধ্যে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমরা এই 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 রঙিন জগতের মধ্যে, মায়ার জগতের মধ্যে বিভ্রান্ত হয়ে, মরিচিকায় বিভ্রান্ত হয়ে দিন পার করে ফেলছি। কখন যে সময় চলে যাচ্ছে সেটা টেরও পাচ্ছি না। এর পেছনে কারণ কি? অবিদ্যা। এই অবিদ্যা আমাদেরকে ঢেকে রাখছে, পর্দা দিয়ে, একটা মোটা কালো পর্দা দিয়ে আড়াল করে রেখেছে, আমাদের জ্ঞানের আলোটাকে ঢুকতে দিচ্ছে না। এই যে দুঃখের সমুদ্র, এটা বুঝতে দিচ্ছে না, আমাদেরকে জানতে দিচ্ছে না। কেন? কে দিচ্ছে না? অবিদ্যা। তাহলে মূলকে অবিদ্যা। আমাকে একবার রামকৃষ্ণ মিশনের মধ্যে একজন ব্যক্তি প্রশ্ন করলেন যে, ভান্তে, আপনারা বৌদ্ধরা নাকি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না, তো তাহলে আপনারা পুনর্জন্ম হন কিভাবে, কিভাবে পুনর্জন্ম গ্রহণ করেন? তখন আমি তাকে বললাম, আমরা পুনর্জন্ম গ্রহণ করি, এটা সত্য। আবার সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, এটা ভুল। সৃষ্টিকর্তা আছে তো আমাদের মধ্যে। বুদ্ধ 6 বছর কঠোর তপস্যা সৃষ্টিকর্তাকে দেখেছিলেন, কিন্তু বুদ্ধের দেখার সাথে অন্যদের দেখার মধ্যে পার্থক্য হয়ে যায়। অন্যরা সৃষ্টিকর্তার পূজা করেছেন, আর বুদ্ধ বলেছেন সৃষ্টিকর্তাকে হত্যা করতে হবে, ধ্বংস করতে হবে, সৃষ্টিকর্তাকে ডেস্ট্রয় করতে হবে। কে সেই সৃষ্টিকর্তা? আমাদের সৃষ্টিকর্তাকে বলতে পারবেন? আমাদের সৃষ্টিকর্তাকে অবিদ্যা। আমাদের সৃষ্টিকর্তাকে অবিদ্যা। এই অবিদ্যার কারণে কি হচ্ছে? আমি আমার এগুলো তৈরি হচ্ছে, আমি করছি, আমার করছি। এই আমি আমার করতে গিয়ে আমরা জগতের অনর্থ, অশান্তি তৈরি করছি, নরক তৈরি করছি। আর ওই পানি ঢেলে ঢেলে বলি আমি যেন স্বর্গে যাই, নির্বাণ যাই, অথচ নিজের ঘরটাকে, নিজের পাড়াটাকে নরক বানিয়ে ফেলেছি। নরকে থেকে আপনি স্বর্গ কামনা করতে পারেন, স্বর্গ পাবেন? প্রথমে নিজের পরিবারটাকে, নিজের সমাজটাকে স্বর্গে রূপান্তরিত করেন। কেউ কোনো একজন ব্যক্তি ময়লার স্তূপে দাঁড়িয়ে থেকে সারা গায়ে ময়লা লিপে, ওইখানে যদি ময়লার স্তূপে দাঁড়িয়ে স্নান করে, সাবান দিয়ে স্নান করে, দুর্গন্ধ যাবে? তাকে প্রথম ময়লার স্তূপ থেকে দূরে সরে আসতে হবে। ময়লার স্তূপ থেকে দূরে সরে আসার পরে পরিষ্কারভাবে স্নান করলে তিনি ওই জীবাণুমুক্ত বা দুর্গন্ধমুক্ত হবেন। ময়লার স্তূপে দাঁড়িয়ে, নালার মধ্যে দাঁড়িয়ে থেকে স্নান করলে হবে? হবে না। তাইলে নালা থেকে আগে উঠে আসতে হবে। তাহলে এই আমাদের প্রধান শত্রুকে, ওই আমার বাড়ির যার সাথে জমির আইল নিয়ে ঠেলাঠেলি, উনি আমার শত্রু? যার সাথে আমার প্রত্যেকদিন ঝগড়া হয় বিভিন্ন বিষয় নিয়ে, তিনি আমার শত্রু? না, আমার প্রধান শত্রুকে এই অবিদ্যা। এই অবিদ্যায় আমাকে কিছুই বুঝতে দিচ্ছে না, কিছু জানতে দিচ্ছে না। এই অবিদ্যার কারণে আমি মোহে আচ্ছন্ন হয়ে বারবার জন্মগ্রহণ করছি, বারবার মৃত্যুবরণ করছি। একটু প্রথমে যে কথাটা বলেছি, এক চিত্তক্ষণে এক কর্ম, এক কর্মে এক জন্ম, কথাটা একটু ব্যাখ্যা করি, নাহলে আপনারা ধাঁধার মধ্যে থেকে যাবেন। এক চিত্তক্ষণ বুঝেন? এই একটা চিত্তক্ষণ উৎপন্ন হতে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, ন্যানো সেকেন্ড বলা হয়। 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানো সেকেন্ড। 1 সেকেন্ড তো সবাই বুঝতে পারেন। ওই 1 সেকেন্ডকে 100 ভাগ করলে তার 1 ভাগ, 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানো সেকেন্ড। ওই 1 ন্যানো সেকেন্ড 1 চিত্ত উৎপন্ন হয়। 1 চিত্তে 1 কর্ম, 1 চিত্তের মধ্যে 1 কর্ম হয়ে যায়, আর 1 কর্মে 1 জন্ম। এই বসার মধ্যে আপনার মধ্যে দেবতা উৎপন্ন হয়েছে, এই বসার মধ্যে আপনার মধ্যে অসুর উৎপন্ন হয়েছে, এই বসার মধ্যে আপনার মধ্যে প্রেতজনী উৎপন্ন হয়েছে। কেমন করে? ধরুন আপনি মনে মনে হঠাৎ করে কোন একটা কারণে রেগে গেলেন, রেগে যাওয়ার পরে আপনার মধ্যে অসুর উৎপন্ন হয়েছে, সাথে সাথে আপনার মধ্যে অসুর জন্ম হয়ে গেছে। অথবা এই বসার মধ্যে আপনার মনটা শান্ত, স্থির, কোমল হয়ে গেছে, আপনার মধ্যে দেবতা উৎপন্ন হয়েছে, দেবলোক উৎপন্ন হয়েছে। আপনি মনে মনে চিন্তা করেছেন অমুককে হত্যা করব, আপনার মধ্যে নরক উৎপন্ন হয়েছে। এইভাবে প্রতিনিয়ত এই মনের মধ্যে আমরা অসুর, প্রেত, তির্যক, নিরয়ের উৎপন্ন করছি অসংখ্যবার। তাই জন্মের পরে 1 ন্যানো সেকেন্ড যদি হিসাব করি, প্রত্যেকটা আমার জন্ম যদি কারো বছর জন্ম 40 বছর, কারো 50 বছর, কারো 100 বছর, 80 বছর, এই 80 বছর জীবনকে যদি ন্যানো সেকেন্ড দিয়ে ভাগ করেন, কতটা কর্ম করেছেন, কতটা জন্ম হয়েছে বুঝতে পারছেন? তাহলে 1 ন্যানো সেকেন্ডে একটা চিত্ত উৎপন্ন হয়, একটা চিত্তে একটা কর্ম, 1 কর্মে একটা জন্ম। চিন্তা করে দেখেন, কল্পনা করতে পারবেন?
কোনো ক্যালকুলেটর দিয়ে গণনা করতে পারবেন, কম্পিউটার গণনা করতে, কোনো কম্পিউটারে এই সংখ্যা গণনা করে শেষ করা যাবে না, এমনই কর্ম। তো এটা হচ্ছে কি অবিদ্যা। বুঝাতে পেরেছি কি না? অবিদ্যা কি? আমি কিন্তু বইয়ের কথা বলছি না, বইয়ের ভাষায় আমি কথা বলছি না, আমি একদম সাধারণ ভাষায় বলছি। অবিদ্যা বুঝাতে পেরেছি? অবিদ্যার কারণে কি হয়? আবিদ্যা পাচ্ছায়া সাংকারা। আবিদ্যা পাচ্ছায় কি হয়? সাংকারা, সংস্কার। সংস্কার, এই সংস্কারটা কি? আমরা এখন বর্তমান সময়ের শব্দটাকে কি বলি? সংস্কার, কুসংস্কার, সুসংস্কার, কুসংস্কার বলি না? ওই সংস্কার আর এই সংস্কারের মধ্যে পার্থক্য আছে। বুদ্ধ যে সংস্কারের কথা বলেছেন আর আমরা যে সংস্কার বর্তমানে প্রয়োগ করি শব্দ, ওইটার মধ্যে পার্থক্য আছে। তো ওই সংস্কারের অর্থ, এখানে বুদ্ধ কোন সংস্কারের কথা বলেছেন? এটাকে যদি আমি সাধারণ ভাষায় বলি, অভ্যাস। এই সংস্কারের অর্থ হচ্ছে অভ্যাস। যেমন কোনো ব্যক্তি ধূমপান করেন, ধূমপান করতে করতে তার মধ্যে কী হয়ে যায়? অভ্যাসে পরিণত হয়ে যায়। তিনি কোথাও গেলে, কোথাও বসলে, কথা বলতে সিগারেট না ধরালে থাকতে অস্বস্তি হয় না? আছে না? চেইন স্মোকার অনেক ব্যক্তি আছেন না, যারা সিগারেট খান, পান করেন, ধূমপান করেন, ওরকম ব্যক্তি আছেন না? বসে থাকতে পারেন না, একটু করে উঠে দৌড় দিয়ে, সুযোগ পেলে দৌড় দিয়ে দোকানে চলে যায় একটা সিগারেট ধরাবার জন্য। আছে না? ওই তাকে সংস্কারে টান দিচ্ছে। ওই যে সিগারেট খেতে 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 তার মধ্যে অভ্যাস হয়ে গেছে, সংস্কার হয়ে গেছে, ওইটা তাকে টান দিচ্ছে। এইভাবে ওইটা তো সিগারেটের টান। এটা হচ্ছে ডেঞ্জারাস টান। কি? লোভ, দেশ, মোহের টান। আমাদের প্রত্যেকের মধ্যে লোভ আছে, দেশ আছে, মোহ আছে। এই লোভ, দেশ, মোহ দ্বারা কি হচ্ছেন? আমরা প্রতিনিয়ত তাড়িত হচ্ছি, তাড়িত হয়ে বিভিন্ন কর্ম করছি, কুশল কর্ম করছি, আবার অকুশল কর্ম করছি। এই কুশল অকুশল কর্মগুলো কেন কেন সৃষ্টি হচ্ছে? ওই সংস্কার আর অভ্যাসের কারণে আমার মধ্যে যে লোভ আছে, দেশ আছে, মোহ আছে, অলোভ আছে, অদেশ আছে, অমোহ আছে। এই 6টা গুণ আমাদের মধ্যে বিদ্যমান। লোভ, দেশ, মোহ, অলোভ, অদেশ, অমোহ আমাদের মধ্যে বিদ্যমান। যখন লোভের দ্বারা তাড়িত হই তখন কিছু পাওয়ার জন্য আমি বেকুল হয়ে যাই। আবার যখন অলোভের দ্বারা তাড়িত হই তখন দান করতে ইচ্ছে করে। যখন দেশ চিত্ত উৎপন্ন হয় তখন কাউকে মারতে, ধরতে, কাটতে ইচ্ছে করে, তাই না? রেগে গেলে কি হয়? রেগে গেলে আমরা কাউকে মারতে ইচ্ছে করে, কাটতে ইচ্ছে করে, তাই না? আবার যখন দেশের বিপরীতে অদেশ, মৈত্রী, যখন মৈত্রী উৎপন্ন হয় তখন কি হয়? তখন আমরা সর্বপ্রাণীকে ভালোবাসার মায়া, মনের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয় যখন অদেশ উৎপন্ন হয়। আর মোহ কি? মোহটা কি? অজ্ঞানতা। ওই লোভের সাথে মোহ আছে, দেশের সাথে মোহ আছে। তো এই লোভ, দেশ, মোহ, অলোভ, অদেশ, অমোহজনিত কর্ম দ্বারা তাড়িত হয়ে আমরা বিভিন্ন কুশল কর্ম করি, অকুশল কর্ম করি। এগুলো কিসের? ওই সংস্কারের কারণে, অভ্যাসের কারণে। অভ্যাসের কারণে আপনি আপনার স্ত্রী, আপনার পুত্র, আমার ধন, আমার সম্পদ, এগুলো বলতে থাকি। এই ওইটা হাত হাতে ছেড়ে দাও, ওইটা হাত হাতে ছেড়ে দাও, ইয়ে করবে। তুমি সামনে সামনে হাঁটা করবে না। তো এইভাবে এই সংস্কারের মূল অর্থ হচ্ছে কি? অভ্যাস। কর্ম করতে করতে যিনি বারবার, আপনারা যারা এখানে আজকে উপসদ নিতে এসেছেন, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। অনেকে দেখবেন, অনেক উপাসকে দেখেছি বিহারে না আসলে থাকতে পারে না, অন্তত একবার হলে বিহারে যেতে হয়। আমার বিদেশন বিহারের কথা বলছি। ওই রাস্তার কাজ করার জন্য মাটি, ওই যে ইট তুলে ফেলে রাস্তা কুড়ে ফেলেছে, কাদা, একদম 1 হাঁটু কাদা পাড়ি আসতে হয় আমাকে। এই ইয়েতে 1 হাঁটুর উপর পানি হয়েছে, এই কাদা পানি মারিয়ে আসছি। এই কাদা পানিতে প্রত্যেক দিন কিছু কিছু উপাসক আছেন, প্রত্যেক বিহারে যাচ্ছে। আমি মানা করেছি, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তো আসবে না, এত কষ্ট করে বিহারে আসবেন না, পরে গেলে হাড্ডি ভেঙে যাবে। তারপরে ওনারা আসেন। ওই সংস্কার হয়ে গেছে, যে তার মধ্যে সংস্কার হয়ে গেছে, বিহারে না আসলে থাকতে পারছে না। আবার আজকে উপসদ দিন, আজকে একটা দৃশ্য দেখেছি আমাদের বড়ুয়া। ওই এখন তো ওই বন্যার কারণে অনেকের পুকুরে ভেসে গেছে, পুকুরে মাছ টাছ চলে গেছে। এখন আপনি হালদার পাড়ে গিয়ে দেখেন জাল নিয়ে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, জাল নিয়ে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। এই আজকে উপসদ দিনেও আমাদের অনেক বড়ুয়ারা মাছ ধরতে গেছে। এটা কি? সংস্কার, অভ্যাস হয়ে গেছে যে ওই মাছ না ধরলে তাকে মাছ টান দিচ্ছে, আর কি মাছে অভ্যাসে টান দিচ্ছে জাল বাওয়ার জন্য। এটা কি? সংস্কারা, অভ্যাস। কুশল সংস্কারা, অকুশল সংস্কারা। সংস্কার কত কুশল আছে, অকুশল আছে। অনন্য সংস্কার, আবার অনন্য সংস্কারও আছে।
আমি ওগুলো অত ব্যাখ্যা করবো না, অত সময় পাওয়া যাবে না। তো এইটা হচ্ছে কি সংস্কার মানে কি অভ্যাস। অবিদ্যার কারণে কি হয়, আমরা কুশল অকুশল কর্মের অভ্যাসে পরিণত হয়ে যায়। বুঝাতে পেরেছি? আচ্ছা, এরপরে কি হয়, বিয়ানা সংস্কারা পাচ্ছায়া বিয়ানা, সংস্কারের কারণে কি হয়, বিয়ানা বিজ্ঞান। এখন এই বিজ্ঞান কি? সায়েন্স। এটা বিজ্ঞান মানে সায়েন্স নয়। তো এই বিজ্ঞানকে আমি যদি সাধারণভাবে বলি, মন, সূত্রের ভাষায় মন, বিনয়ের ভাষায় চিত্ত, অভিধর্মের ভাষায় বিয়ানা। অভিধর্মের ভাষায় কি? বিয়ানা। এটা এগুলো সমার্থক, কাছাকাছি শব্দ। মন, বিজ্ঞান, চিত্ত, নাম, এগুলো কাছাকাছি শব্দ। এগুলো একটার সাথে একটা খুবই রিলেটেড শব্দ। তো বিজ্ঞানা বা বিজ্ঞান কেন বলা হয়? বীজানন করে বলে, বীজানন করে বলে বিজ্ঞান। মানে ওই যে একটু আগে পদার্থবিজ্ঞানের কথা বলেছি, আমরা কীভাবে দেখেছি, 5 পয়সাটাকে একটা 5 পয়সা কয়েন দেখেছি। আর পদার্থবিজ্ঞানী উনি ভাগ বিভাগ করে করে দেখেন। উনি কীভাবে দেখেন? বিভাগ করে করে দেখেন। কতটুকু স্বর্ণ আছে, কতটুকু রূপ আছে, কতটুকু স্টিল আছে, কতটুকু পিতল আছে, কতটুকু তামা আছে, উনি আলাদা আলাদাভাবে দেখতে পান, দেখার ক্ষমতা আছে। ওইটা হচ্ছে বীজানন করা। এই চিত্তের মধ্যে বীজানন করে বলে বিয়ানা, ভাগ বিভাগ করে বলে বিয়ানা। তাহলে আমি আপাতত দেখতে পাচ্ছি অমুক ব্যক্তি, একজন উপাসক বা একজন উপাসিকা, এটা কি রূপ, রূপ দেখতে পাচ্ছি। এটাকে যখন বিভাগ করব, এখানে কি অস্থি আছে, মাংস আছে, রক্ত আছে, পুষ আছে, চুল আছে, ঘাম আছে, এইভাবে যে পেটের আতুরি ভুতুরি আছে না, এইভাবে যদি মল আছে, মূত্র আছে, এগুলো বিভাগ করলে এক একটাকে যদি বিভাগ করি, আমরা কি হয়, কোনো নারী পুরুষকে দেখলে, পুরুষ নারীকে দেখলে আকর্ষিত হই। এটা স্বাভাবিক ধর্ম। আমরা যারা সাধারণ মানুষ, আমরা কোনো সুন্দরী রমণী দেখলে আকর্ষিত হব, সুন্দরী কোনো পুরুষ দেখলে আকর্ষিত হই, এটা স্বাভাবিক। একটা সুন্দর ফুল দেখলে আকর্ষিত হই, এটা কি দেখছে? রূপ দেখছি যে। হ্যাঁ, তো এখন ওইটাকে যদি বিভাগ করি, ওই ব্যক্তিটাকে যদি বিভাগ করি, সুন্দরী রমণী, সুন্দর পুরুষটাকে যদি বিভাগ করি, আচ্ছা সুন্দর পুরুষের মলটাকে ভালোবাসেন? সুন্দরী রমণীর মলটাকে ভালোবাসেন? কেউ ভালোবাসবো আমরা? হ্যাঁ, আমরা কখনো হয়তো ওই ব্যক্তির বাইরের রূপটাকে ভালোবাসি, তার ভেতরে যে ময়লা আবর্জনা আছে ওগুলো কি ভালোবাসবো? কেউ ভালোবাসতে পারবো? পারবো না। তেমনি করে একজন বুদ্ধের সময়কার একজন অত্যন্ত রূপসী রমণী ছিলেন, উনি বারমণিটা ছিলেন। আমি নামটা শ্রীমা নাকি নামটা ভুলে গেছে, যাই হোক, ওটা অনেকে শুনেছেন। ওনার কাছে যাওয়ার জন্য রাজা মহারাজা শ্রেষ্ঠী অনেক টাকা পয়সা খরচ করে ওনার কাছে যেত। তো উনি মারা যাওয়ার পরে বুদ্ধ দেখতে পেলে যে ভিক্ষু সঙ্গের মধ্যেও কেউ কেউ আছেন আসক্তিপরায়ণ। তখন উনি একটা শিক্ষা দেওয়ার জন্য বলছে যে অমুকের দেহটাকে বিহারে নিয়ে আসা হোক। রাজাকে বললেন, রাজা ওই বারমণিতার দেহটাকে বিহারে নিয়ে আসলেন। 1 দিন 2 দিন 3 দিন রাখলেন, বুদ্ধ নিলাম তুললেন। এই দেহটা কে নেবে? অথচ ওই জীবিত থাকতে হাজার হাজার স্বর্ণমুদ্রা দিয়ে ওই বারবণিতার কাছে যাওয়ার জন্য সবাই প্রস্তুত ছিল। 1 লক্ষ টাকা কেউ আসে না, 1000 টাকা কেউ আসে না, 10,000 টাকা কেউ আসে না, 1 টাকা তাও আসে না। এখন ওই দেহটা তো পচে গলে যাচ্ছে, তখন বুদ্ধ ভিক্ষুর সঙ্গে বলছেন, দেখো ওই উপাসিকায় দেখো তার ভিতরে কি আছে দেখো। পুচে গলে যখন পুচ বের হচ্ছে, রক্ত বের হচ্ছে, পোকা বের হচ্ছে, এগুলোকে দেখো। এগুলো কি? অসুচি ভাবনা। এটাকে কি বলা হয়? অসুচি ভাবনা। আমরা একটা গাথা বলি, কায়ো জীবুচ্ছ অসুচি দুর্গন্ধা গাচ্ছন্তে সাভ্যে মরণাংহাঞ্চা। আমাদের কায়ো কি? অসুচি, দুর্গন্ধে। একদিন স্নান না করেন তো এই গরমকালে থাকতে পারবেন? গন্ধে টিকা যায় না, না? অতই আমার শরীর না, নিজের গন্ধে নিজে টিকতে পারি না, এমন অবস্থা না? আপনার মলমূত্রের আপনি গ্রহণ করবেন? নাক চিপে ধরেন না? ওটা তো আপনার দেহ থেকে বের হয়েছে না? তাইলে ওটা কি আপনি সুন্দর করে যত্ন করে রেখে দেন না? কায়ো জীব, এই পুরো শরীরটা একটা ময়লার ভাগার ডাস্টবিন। সিটি কর্পোরেশন ডাস্টবিন আছে না? ওই আমাদের দেহটা একটা ডাস্টবিন। এটা পচে গলে যায়, দুর্গন্ধ বের হয়। এই যে ফুল, এত সুন্দর ফুল, আপনারা ফুল তোলার সময় কি বলেন? উপসিকারে কি বলেন? অভগবান আগে ফুল ডেকে সুন্দর দেখতে পারি না? হন্দ না? ওনারা ফুল ডেকে সুন্দর দেখতে পারি, হন্দ না? বাংলার মধ্যে পুষ্প পূজা করার সময় কি বলেন দেখি, বলেন তো? বাংলায় বলেন। পালি দরকার নেই, পালি সবাই আমরা বুঝি না, পালি আমরা বুঝি না। বাংলায় পুষ্প পূজা আমরা বাংলায় কি বলি?
বর্ণগন্ধ গুণযুক্ত কুসুম প্রদানে পূজিতেছি পূজিতেছি বুদ্ধ ভগবানে, কিন্তু শীঘ্র বর্ণতার হইবে মলিন, সুগন্ধ সুগঠন অনিত্যে বিলীন। সেই রূপ জর অজর সকলে অনিত্য, সকলে দুঃখের হেতু, সকলে অনাত্ম। এই বন্ধনায় পূজা, এই জ্ঞান প্রভায়, সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায়। এখানে কি বলেছেন? পুষ্প পুজো করার সময় কি বলেছেন? এই সুন্দর পুষ্প, এই সুন্দর গন্ধযুক্ত পুষ্পটা কিছুক্ষণ পর মলিন হয়ে যাবে, দুর্গন্ধ বের হবে। তেমনি করে আমরাও এই অনিত্য দুঃখ অনাত্মা ধর্মে আমার দেহ পচে গলে যাবে, এই দেহ থেকে দুর্গন্ধ বের হবে। এই অনিত্য দুঃখ অনাত্মা ভাবনা করেছেন, এই অনিত্য দুঃখ অনাত্মা ভাবনা করে করে যদি পুষ্প পূজা করতে পারেন, তাহলে এটা হবে কি সঠিক বুদ্ধ পূজা। আর যদি ওই আমাদের অনেক উপাসকের বলে না, আমি ফুলের মতো সুন্দর হতে পারি, এটা মিথ্যা দৃষ্টি হয়ে যাবে, তখন এটা বিপরীত হয়ে যাবে, বুদ্ধ পূজা করতে মিথ্যা দৃষ্টি হয়ে যাবে। সুতরাং ওই বুদ্ধ পূজাটা বুঝে বুঝে করবেন। পুষ্প পূজার যে বন্ধনা, সেটা পালিতে বড়ং বড়ং করে না বলে বুঝে বুঝে বাংলাটা বলবেন। পালি বলতে হবে এমন কোনো কথা নেই। আর যদি পালি বুঝতে পারেন পালিতে বলেন, সমস্যা নেই, কিন্তু বুঝে বুঝে এই পুষ্প পূজা, সুগন্ধি পূজা, প্রদীপ পূজা এগুলো বুঝে বুঝে করবেন। বুঝে বুঝে করলে সেটা পূজা, আর না বুঝে করলে সেটা মিথ্যা দৃষ্টি হয়ে যায়। এইভাবে আমরা কি হয়, ওই আমাদের শরীরটাকে বিভাজন করে দেখা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিভাজন করে দেখা, এটা হচ্ছে বিয়ানা। এটা কোথায় হয়? বিভাজনটা কোথায় করে? মস্তিষ্কে করে, পেটের মধ্যে করে, রানের মধ্যে করে, পিঠের মধ্যে করে, কোথায় করে? মস্তিষ্কে। এইটাই হচ্ছে বিয়ানা। বিভাজন করে বলে বিয়ানা। বিভাজন করে কি হয়? বিভাজন করে কি দেখতে হবে? নাম আর রূপা। নাম রূপ কি? রূপ হচ্ছে ভৌত দেহ, মানে যেটা দেখা যাচ্ছে, যেটা অনুভব হচ্ছে। রূপ মানে কি? যে কোনো দৃশ্যমান বস্তু মাত্রাই রূপ। হ্যাঁ, এটা পিলার, এটা মানুষ, এটা টেবিল, এটা চেয়ার, ইত্যাদি ইত্যাদি। যেটা যেমন সেটা তেমন, এটা হচ্ছে রূপ। আর নাম হচ্ছে কি? জীবিত ইন্দ্রিয় হচ্ছে নাম। আর এই বাদ বাকিগুলো কি? এটুকু হচ্ছে অচেতন বস্তু। এই পিলারটা কি? অচেতন না? আচ্ছা, জড়বস্তু। আপনার দেহটা কি? এটাও জড়বস্তু আসলে। এখানে জীবিত ইন্দ্রিয় কি? চিত্ত বা মন বা বিজ্ঞান। এটা যদি না থাকে, একটা মরা দেহের সাথে আমার পার্থক্য কি? এই যে সদ্য একটা মানুষ মারা গেল, তার তো সব কিছু আছে, কি নাই? ওই জীবিত ইন্দ্রিয় কোনটা নাই? বিজ্ঞান নাই, চিত্ত নাই, চেতনাটা নাই, আর সব কিছু আছে। ওই মরদেহের সাথে আমার পার্থক্য কি? তার সব কিছু আছে, তার মধ্যে চিত্ত নাই, আমার মধ্যে চিত্তটা আছে। তাহলে ওইটা কি? ওই মরদেহটা জড় পদার্থ না? তাকে আমরা শ্মশানে নিয়ে যখন দাহ করি, সে কিছু বলে? মরদেহ কিছু বলতে পেরেছে? আমাকে জ্বালাচ্ছে কেন, পোড়াচ্ছে কেন? এখন যদি আপনাকে চিমটা দিই, করে উঠেন না? একটা চিমটা দিলে করে উঠেন। আগুন লাগলে হঠাৎ যদি আগুনে পুড়া যায় কোনো অংশ, আমি সাথে সাথে চিৎকার করে উঠবো, আমার যদি শরীরে কোনো আগুনে পোড়া যায়, তাই না? আর ওই ডেড বডিকে আমরা শ্মশানের মধ্যে একবারে পুড়িয়ে ছাই করে ফেলছি, কোনো সাড়া নাই, শব্দ নাই, কারণ সে জড়বস্তু হয়ে গেছে। তাহলে এই আমরা দৃশ্যমান এগুলো কি? রূপ। আর ভিতরে যেটা আছে সেটা কি? নাম। সেটা কি? নাম। তাহলে একটু কি বলেছি? নাম, চিত্ত, বিজ্ঞান, মন, এগুলো সব সমার্থক। এগুলো কি? সমার্থক। তাইলে নাম আর রূপা, আমরা কি? আমরা নাম রূপের সমষ্টি। আমরা কি? নাম রূপের সমষ্টি। একটা জড় পদার্থ আছে এখানে, আমার ওই রূপের মধ্যে কি আছে? চারটা জিনিস আছে। আমাদের সবার মধ্যে চারটা জিনিস আছে। কি কি? মাটি আছে, পানি আছে, বায়ু আছে এবং তাপ আছে। কি কি আছে? মাটি, পানি, বায়ু, তাপ। তাপ মানে আবার গরম না, শীত উষ্ণ দুটাই বোঝানো হয়। তাহলে আমাদের শরীরের মধ্যে কি আছে? মাটি আছে, পানি আছে, তাপ আছে, বায়ু আছে। এই ডেড বডিটাকে যদি ফেলে রাখা হয়, অতীতকালে অমোঘ শ্মশান ছিল। অমোঘ শ্মশান শুনেছেন কখনো? অমোঘ শ্মশান শুনেছেন আপনারা উপবাসিকারা? ওইখানে কি হয়? অমোঘ শ্মশানে কি হয়? ওই মরদেহ দাহ করা হয়, কবরও দেওয়া হয় না, এটা ফেলে রাখা হয়। মরদেহকে ফেলে রাখা হতো অমোঘ শ্মশানের মধ্যে। ওই অমোঘ শ্মশানের মধ্যে যারা সাধক সাধিকা, ওনারা গিয়ে ভাবনা করতেন, কি অসুচি ভাবনা করতেন, কি করে এই যে শরীরটা আস্তে আস্তে মাটির সাথে মিশে যাচ্ছে, পানি পানির সাথে মিশে যাচ্ছে, তাপ তাপের সাথে মিশে যাচ্ছে। এই চারিভূত, চারি মহাভূত দেহ, এটা হচ্ছে রূপ। আর ভিতরে কি আছে? বীজানন করে যেটা বিজ্ঞান বা মন বা চিত্ত, এটা হচ্ছে কি? আমাদের চালিকা শক্তি। এই তাহলে আমরা কিছু নাম এবং রূপের সমষ্টি। আমি, আপনি সবাই, পৃথিবীর যত কিছু আছে সব কিছু নাম রূপের সমষ্টি।
আবার নামটা সবাই এই পাকা দালানের মধ্যে নাম নাই, এখানে রূপটা আছে, রূপ আছে, নাম নাই। তো এটা জীবিত, এটা অচেতন। তো আমরা সবাইকে নাম রূপের সমস্ত, নাম রূপ বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এই নাম ও রূপা পাচ্ছে আর সালায়াতনা। সালায়াতন মানে কি? সর আয়তন। 6টা দরজা আমাদের শরীরে, 6টা দরজা আছে আমাদের শরীরে। কয়টা দরজা? 6টা। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন। কয়টা হয়েছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন। 6টা হয়েছে। আচ্ছা, এগুলোকে আয়তন বলা হচ্ছে, সর আয়তন। কেন সর আয়তন বলা হচ্ছে? কেন আয়তন বলা হচ্ছে? আয়তন মানে কি? স্থান অধিকার করে যেটা, সেটাকে আয়তন বলা হয়। এই টেবিলটার আয়তন এত ফুট বা এত ফুট না? আমরা কি বলি? এই টেবিলটা এত ফুট বা এত ফুট, এটা একটা স্থান দখল করে আছে। তাহলে এগুলোর মধ্যে আবার কে স্থান দখল করছে আমি তো বুঝতে পারছি না, তাই না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন, এগুলো নাকি আয়তন। সর আয়তন বলছে না? 6টা আয়তন। কেন এগুলোকে আয়তন বলা হচ্ছে? আচ্ছা, এটা একটু করে সংক্ষেপে বলি। চক্ষু দিয়ে কি হয়? আমরা দেখি, রূপ দেখি। ওটা যদি মোহনীয় হয়, আকর্ষিত হয়, তখন ভালো লাগে। তাইলে আমার মনের মধ্যে একটা ভালো বোধ উৎপন্ন হচ্ছে, একটা আমার মনের মধ্যে স্থান দখল করেছে না, ভালো একটা অনুভূতি। আবার যখন এটা যে খারাপ কিছু হয়, খারাপ অনুভূতি না? চোখে যদি একটা খারাপ কিছু দেখি, বিভৎস কিছু দেখি, তখন কি হবে? খারাপ কিছু উৎপন্ন হবে, মনের মধ্যে জায়গা দখল করছে না? খারাপ ভালো জায়গা দখল করছে না? হচ্ছে কিনা? তদ্রুপভাবে কর্ণ দিয়ে যখন খুব সুমিষ্ট কোনো সুর শুনি, গান শুনি, খুব ভালো লাগে না? আবার কর্কশ শব্দ শুনলে মনের মধ্যে খারাপ একটা অনুভূতি সৃষ্টি হয়, ওইটা মনের মধ্যে জায়গা দখল করছে না? আচ্ছা, জিহ্বা দিয়ে কী হয়? যখন একটা সুমিষ্ট কিছু খাই, খুব ভালো লাগে, অনুভূতি খুব ভালো অনুভূতি হয়। আবার যদি টক, ঝাল, তিতা এই টাইপের কোনো অনুভূতি যদি আমি জিহ্বা দিয়ে আস্বাদন করি, তখন একটা খারাপ অনুভূতি আমার মধ্যে জেগে উঠে, ওইটা কোথায় মনের মধ্যে জায়গা দখল করছে না? এইভাবে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে আমার মনের মধ্যে ওই অনুভূতির জায়গা দখল করে। এই জন্য এটাকে বলা হয় আয়তন, সর আয়তন। 6টা দরজা। এই 6টা দরজা দিয়ে প্রতিনিয়ত চোর ঢুকছে, প্রতিনিয়ত চোর ডাকাত ঢুকছে। এখন এই যে দেখেন, এই চারদিকে খোলা না? এইভাবে এখানে যদি খোলা রেখে সবাই চলে যায়, এখানে চোর ঢুকবে না? চোর ঢুকবে। তাহলে এখানে কি? ওই সিসি ক্যামেরা বসায় রাখছে, এখানে সিসি ক্যামেরাকে বসায় রাখছে না? এখন এখানের যিনি কর্তৃপক্ষ বা যারা যারা কর্তৃপক্ষ, তারা এখন তো প্রযুক্তি অনেক উন্নত। তিনি ঘরে বসে, আমেরিকাতে বসেও দেখতে পাবেন যে আমার বিহারে আমার বাড়িতে কে ঢুকছে না? এখন কি আমাদের সবার বেশিরভাগ মানুষের কাছে সিসি ক্যামেরা আছে না? উনি বাড়িতে থাকুক বা না থাকুক, ঘরের দরজা খোলা থাকলেও ওই সিসি ক্যামেরা দিয়ে তাকাই আছে, চোর ঢুকতেছে, দেখতে পাচ্ছে। তদ্রূপভাবে এই 6টা দরজা দিয়ে, 6টা জানালা দিয়ে প্রতিনিয়ত লোভদেশ মোহমূলক চোর ঢুকছে আমার কোথায়? চিত্তের মধ্যে। যখন একটা সুন্দর কিছু দেখে এটা পেতে ইচ্ছে করে না? সুন্দর কিছু দেখলে এটা পেতে ইচ্ছে করে। সুন্দর কিছু যখন জিহ্বা দিয়ে আস্বাদন করি, খেতে ইচ্ছে করে। সুন্দর একটা গান শুনতে ইচ্ছে করে না? আবার একটা খারাপ হলে শুনতে ইচ্ছে করে না। মনের মধ্যে একটা বিরূপ অশান্তি প্রতিক্রিয়া তৈরি হয়। আবার ভালো হলে এটা একটা সুপ্রতিক্রিয়া তৈরি হয় না? একটা বারবার ওটা পেতে ইচ্ছে করে না? তাহলে এইভাবে ওইটাকে পেতে হলে কি হবে? আমাকে একটু বারবার চাইতে হবে না? বারবার চাইতে গিয়ে যদি না পাই কি হবে? দেশ উৎপন্ন হবে। ওটা যদি না পাই, দেশ উৎপন্ন হবে না? রাগ উৎপন্ন হবে না? ক্ষোভ উৎপন্ন হবে না? তখন ওই ক্ষোভটি কী হয়? মারামারি, কাটাকাটি এগুলো তৈরি হয় আর কি না? আপনি যখন পাবেন না, কাঙ্ক্ষিত বস্তু যখন পাবেন না, বা ওই ব্যক্তিকে পাবেন না, বা ওই জিনিসটাকে পাবেন না, তখন ক্ষোভ উৎপন্ন হচ্ছে না? রাগ উৎপন্ন হচ্ছে। ওই রাগের মধ্যে কি হয়? আমরা হত্যা করি, ঝগড়া করি, মারামারি করি, ইত্যাদি 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 অকুশল কর্ম সম্পাদন করি। তাইলে ওই আমার মনের মধ্যে জায়গা দখল করে বলে এটাকে কি বলা হয়? সর আয়তন। 6টা দরজা দিয়ে 6 ধরনের চোর ডাকাত ঢুকছে। এখন এই চোর ডাকাতকে ঢুকতে দিবেন নাকি বন্ধ করে দিবেন, সেটা আপনার দায়িত্ব। আপনি চোরকে ঢুকতে দিতে পারেন, আবার চোরকে বন্ধ করে দিতে পারেন। তো কী করে বন্ধ করবেন এটা পরে বলবো। এরপর হচ্ছে ফস্য। ফস্য মানে কি? স্পর্শ। তাইলে স্পর্শটা কি? আমরা এমনি বলি কি, কাউকে ধরলে এটা স্পর্শ, কিন্তু স্পর্শ আবার অনেক ধরনের। এই সর আয়তন দিয়ে কি হয়? স্পর্শ হচ্ছে। চক্ষু দ্বারা রূপের স্পর্শ হচ্ছে না? এটা সুন্দর অসুন্দর চোখের সাথে, ওই রূপের সাথে, মনের সাথে কি হয়? সংযুক্ত হচ্ছে, স্পর্শ হচ্ছে, অনুভূতি হচ্ছে না এখানে? আচ্ছা, এইভাবে
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন দিয়ে আমরা এই 6টা দরজা দিয়ে প্রতিনিয়ত কি স্পর্শ হচ্ছে, অনুভূতি হচ্ছে। সেটা অনুভূতিটা বিভিন্ন ধরনের হতে পারে। স্পর্শের কারণে কি হবে? স্পর্শ তো বোঝা গেছে, এটা খুব কমন একটা জিনিস যে চক্ষু দিয়ে দেখলে স্পর্শ, কান দিয়ে শুনলে এটা স্পর্শ, নাক দিয়ে আঘ্রাণ করলে সেটা স্পর্শ, মানে ভালো মন্দ স্পর্শিত হচ্ছে, অনুভূতি হচ্ছে। এখন এই অনুভূতিটাকে কি বলা হয়? বেদনা। এই অনুভূতিকে কি বলা হয়? বেদনা। বেদনা মানে আমরা আমাদের বর্তমান পরিভাষায় আধুনিক শব্দের মধ্যে বেদনা মানে কি? ব্যথা পাওয়া, আঘাত পাওয়া, এটাকে মনে করে বেদনা আধুনিক ভাষায়। কিন্তু বুদ্ধের ভাষায় বেদনা হচ্ছে অনুভূতি। বুদ্ধের ভাষায় বেদনা হচ্ছে কি? অনুভূতি। অনুভূতি আবার 3 প্রকার: সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা। সুখ মানে ওই ভালো কিছু হলে সুখ উৎপন্ন হয়, আবার খারাপ কিছু হলে দুঃখ হয়, আবার ভালো না খারাপও না, এটা হচ্ছে উপেক্ষা বেদনা। এইভাবে 3 ধরনের অনুভূতি বা বেদনা উৎপন্ন হয়। কোথায় হয়? ওই মনের মধ্যে, চিত্তের মধ্যে, বিজ্ঞানের মধ্যে, নামের মধ্যে। এখানে কি হয়? অনুভূতি উৎপন্ন হচ্ছে। 3 ধরনের অনুভূতি প্রতিনিয়ত উৎপন্ন হচ্ছে, বিলয় হচ্ছে, উৎপন্ন হচ্ছে, বিলয় হচ্ছে। এটা কি? বেদনা। ষষ্ঠ পাচ্ছে কি? বেদনা। বেদনা পাচ্ছে কি? বেদনা পাচ্ছে কি? তন্না, মানে তৃষ্ণা। এখন তৃষ্ণা মানে আমাদের বর্তমান পরিবেশে কি? পিপাসা। আমার তৃষ্ণা পেয়েছে বলি, পানির তৃষ্ণা পেয়েছে না? এই তৃষ্ণা হচ্ছে কি? এই তৃষ্ণা হচ্ছে কি? পাওয়ার আকর্ষণ, একটা বিষয়ের প্রতি আকর্ষণ। এটা যে কোনো বিষয়, টাকা পয়সার প্রতি তৃষ্ণা, খাবারের প্রতি তৃষ্ণা, সুন্দর ব্যক্তির প্রতি, সেটা নর হতে পারে, নারী হতে পারে, তার প্রতি তৃষ্ণা উৎপন্ন হচ্ছে। মানে একটা বিষয়কে পাওয়ার যে প্রবল আকাঙ্ক্ষা, আমার মধ্যে যে প্রবল আকাঙ্ক্ষা তৈরি, এটাকে কি বলা হয়? তৃষ্ণা। এটাকে কি বলা হয়? তৃষ্ণাকে আবার অনেক ভাগ আছে, ওগুলো আমি অত বিভাগ করে বলতে যাবো না, এটা বললে অনেক লম্বা কথা। কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা, এগুলো অনেক আছে, এগুলো আবার অন্য একটা চ্যাপ্টারে চলে যেতে হবে। অত লম্বা বললে অনেকে ধারণ করতে একটু অসুবিধা হবে, তাই আমি সংক্ষেপে এগুলো কি একটু সংক্ষেপে বলবো। আমি বিস্তারিত বললে অনেকে ধারণ করতে পারবেন না। তো কাম তৃষ্ণা কি, ভব তৃষ্ণা কি, বিভব তৃষ্ণা কি, ওইটা আরেকটা, ওইটা নিয়ে একবার আলাদা করে দেশনা করতে হবে। তো তাইলে এই আমাদের মধ্যে পাওয়ার যে প্রবল আকাঙ্ক্ষা, এটাকে কি বলে? তৃষ্ণা। যে কোনো বস্তু, সেটা যে কোনো কিছুই হতে পারে, কিছুকে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষাটা কি? তৃষ্ণা। এটাকে কি বলা হয়? এই তৃষ্ণা। এই তৃষ্ণার কারণে কি হয়? উপাদান। মানে কি? এটা পাওয়ার যে একটা প্রবল ইচ্ছা, এটাকে আঁকড়ে ধরার ইচ্ছা, এটা হচ্ছে উপাদান। এটা হচ্ছে কি? উপাদান। মানে ওই তৃষিত বস্তুটাকে প্রবল আঁকড়ে রাখা, ধরে রাখা, নিজের করে পাওয়া, নিজের কাছে রেখে দেওয়া, এটা কি? উপাদান। মানে একটা চোর, এটাকে উদাহরণ দিয়ে বলতে বুঝতে আরও সুবিধা হবে। একজন চোর, সে কোনো একটা বাড়িতে চুরি করতে ঢুকেছে। চুরি করতে ঢুকার পরে সে আগে থেকে খবর নিয়েছে ওই বাড়িতে স্বর্ণ অলংকার ইত্যাদি ইত্যাদি আছে। তখন সে রাত্রিবেলা অন্ধকারে সে ওই গৃহকর্তার বাড়িতে ঢুকে ওই নির্দিষ্ট জায়গায় প্রথমে কি হাতালো, ওইটা পাওয়ার ইচ্ছাটা ছিল তৃষ্ণা। সে জানতো যে, চোর জানতো যে অমুক বাড়িতে স্বর্ণ আছে, অনেকগুলো স্বর্ণ গহনা আছে, ওই জেনে ওইটা পাওয়ার আকাঙ্ক্ষাটা ছিল তৃষ্ণা। এখন সে অনেক খোঁজাখুঁজি করে অন্ধকারের মধ্যে হাতড়ায় হাতড়ায় খুঁজে পেয়ে গেল। পেয়ে যাওয়ার পর সে তাড়াতাড়ি ওটাকে তার থলের মধ্যে নিয়ে একটা আঁকড়ে ধরল। ওইটা হচ্ছে উপাদান। ওইটা হচ্ছে কি? উপাদান। প্রথম পাওয়ার আকাঙ্ক্ষাটা ছিল তৃষ্ণা। পেয়ে যখন এটাকে যখন পেয়ে গেল, কাঙ্ক্ষিত বস্তুটা পেয়ে গেল, সেটা তার মধ্যে রেখে দেওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে কি? উপাদান। বুঝে গেছে তো? আমি কিন্তু পণ্ডিতালি ভাষায় বলছি না, আমি একদম সাধারণভাবে বলার চেষ্টা করছি। এটা কি? উপাদান। এই উপাদান পাচ্ছে কি? উপাদান পাচ্ছে কি? ভব। ভব মানে কি? হওয়া। ভব মানে কি? হওয়া। এই হওয়াটা কি? ভব মানে, ভবের একদম সাধারণ ভাষায় অর্থ হচ্ছে হওয়া। এখন কি হওয়া? ওই উপাদান থেকে আমি যখন এটা প্রবলভাবে পাওয়ার ইচ্ছার পরে কি হলো? পেয়ে গেল এটাকে, আমি চোর হয়ে গেলাম, আমি শিক্ষক হয়ে গেলাম, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। মানে এটা কি? ভব মানে একটা নতুন নতুন ওই তৃষিত বস্তুটাকে যখন পেয়ে গেলাম, তখন কি হয়ে গেলাম? আপনি যখন একজন নারীকে পাওয়ার প্রবল ইচ্ছা ছিল, পেয়ে গেছেন, বিয়ে করে ফেলেছেন, তখন কি হয়েছে? স্বামী হয়ে গেছেন। আগে ছিলেন ব্যাচেলর, এখন কি হয়েছেন? স্বামী হয়ে গেছেন। তাইলে আগে একটা জন্ম ছিল, আপনি কি আগে সিঙ্গেল ছিলেন, এখন কি হয়ে গেছেন? ওই একজনের স্বামী হয়ে গেছেন। উনাকে যখন পেয়ে গেছেন স্বামী হয়ে গেছেন না? তাহলে কি? স্বামী হয়ে পুনর্বার জন্ম হয়ে গেছেন আপনার। ভব মানে হয়ে গেছেন, আপনি কি হয়ে গেছেন? স্বামী হয়ে গেছেন, স্ত্রী হয়ে গেছেন, পুত্র হয়ে গেছেন, কন্যা হয়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি। এইভাবে মানে
ওই তৃষিত বস্তুটাকে উপাদানটাকে পেয়ে যখন গেছেন, এটা কি ভব, মানে এটার যে নতুন নতুন উৎপন্ন হচ্ছে, নতুন নতুন কি আরও চাহিদা উৎপন্ন, এটাকে ভব বলা হয়। বিয়ের পরে কি হতো, আবার সন্তান চিন্তা করছেন, সন্তানের পর আবার দাদু হওয়ার চিন্তা করছেন, এইভাবে বারবার বারবার কি হচ্ছে, স্টপ হয়ে গেছে। বিয়ের পরে তো সব স্টপ হয়ে যায়নি। প্রথমে ছিল বিয়ে করার আগে বিয়ে করার আকাঙ্ক্ষা, বিয়ে করার পরে সন্তানের প্রার্থনা, সন্তান হওয়ার পরে নাতি নাতনির আকাঙ্ক্ষা, না এটা কি হচ্ছে দিন দিন, হ্যাঁ লেখাপড়া আরো অনেক কিছু আছে। এইভাবে কি হয়, এগুলো বাড়তে থাকে। এটা কি মানে এক একটা হওয়া, এটা কি ভব, এটাকে কি বলা হয় ভব, এটা কি বলা হয় ভব। এই ভবর কারণে কি হয়, জাতি, জাতি মানে একবারে বিভিন্ন জনিতে উৎপন্ন হয়ে যাওয়া। কেউ মানুষ, কেউ গরু, কেউ ছাগল ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে আবার এগুলো আবার এই বসার মধ্যে হয়ে যাচ্ছে। তো আপনার মধ্যে এই বসার মধ্যে আপনার মধ্যে কি দেবতা, একটু বলেছিলেন দেবতা উৎপন্ন হচ্ছে, ওষুধ উৎপন্ন হচ্ছে, আপনার মধ্যে পশু উৎপন্ন হচ্ছে, আপনার মধ্যে বুদ্ধ উৎপন্ন হচ্ছে। আমাদের মধ্যে বুদ্ধ উৎপন্ন হয় না? এই বুদ্ধ তো এখানেই জন্ম হবে না? বুদ্ধ কোথায়? বুদ্ধ আমার এখানে, আমার এখানে দেবলোক, আমার এখানে ব্রহ্মলোক, আমার এখানে বুদ্ধ, আমার এখানে অসুর, আমার এখানে নিরয়, আমার এখানে তির্যক, সব কিছু কোথায়? এখানে আছে। এই আমার মধ্যেই বুদ্ধ বিরাজমান। এখন বুদ্ধকে উৎপন্ন করবেন নাকি অসুরকে উৎপন্ন করবেন? কাকে উৎপন্ন করবেন? সেটা এই জাতি কাকে কাকে জন্ম দিবেন? আপনার মধ্যে বুদ্ধকে জন্ম দিবেন নাকি অসুরকে জন্ম দিবেন? অসুরকে জন্ম দিলে দুঃখের সাগরে হাবুডুবু খাবেন, বুদ্ধকে জন্ম দিলে আপনি পরিত্রাণ পাবেন। এখন পরিত্রাণ চান নাকি দুঃখের সাগরে হাবুডুবু খেতে চান, সেটা আপনার বিচার্য বিষয়। আর জাতি হলে কি হবে, জরা মরণ শোক পরিদেব, এগুলো প্রতিনিয়ত এখানে, এগুলো পাই নাই কেউ আছে? জরা মরণ ব্যাধি শোক পরিদেব এগুলো পাই নাই কেউ আছে এখানে? কেউ নাই। কারো আপনজন মরে নাই, কেউ আছে? আমাদের সবারই কোনো না কোনো আপনজন মরেছে। আমরা সবাই অসুস্থ হয়েছি, হাসপাতালে যাই না, ডাক্তারের কাছে যাই না, এমন কেউ আছে এখানে? ডাক্তারের কাছে যাই না এমন কোনো ব্যক্তির এখানে নাই। তাইলে এগুলো কেন হচ্ছে? ওই সার্কেল, দ্বাদশ নিদানের 12টা নিদানের সার্কেলের মধ্যে ঘুরছি আমরা। এই ঘোরা থেকে আমাদের কি হতে হবে, বের হয়ে আসতে হবে। সাইকেলটাকে ছেদন করতে হবে, ছিন্ন করতে হবে। সাইকেলের চেনের একটা কড়া যদি খুলে দিই, চেনটা ঘুরবে? ঘুরবে না। একটার সাথে একটা যুক্ত আছে বলে ঘুরছে না। চেনটাকে যদি খুলে দিই, কোনো একটা কড়া যদি ছিঁড়ে দিই, ওই চেনটা আর কোনো কাজে আসবে না, তাই না? এখন ওই চেন কোনটা ছিঁড়বেন? সাইকেলের যে 12টা কড়া দিয়ে যে চেনটা এতক্ষণ ধরে বললাম, কোনটাকে ছিঁড়বেন? কোনটাকে ছিঁড়লে আপনার এই ভব, এই তরঙ্গটা স্টপ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে? কোনটাকে ছিঁড়লে? ওই প্রথমটাকে, 1 নম্বরটাকে। কোনটা? অবিদ্যা। তো অবিদ্যাকে কী করে ছিঁড়বেন? অস্ত্র লাগবে না? অবিদ্যাকে ছেদন করার জন্য অস্ত্র লাগবে না? বর্ষাকালে আমাদের বাড়ি ঘরে কী হয়, জঙ্গল হয়ে যায় না? বাড়ির চারপাশে জঙ্গল হয়ে যায়। ওই জঙ্গলকে আমরা ধারালো দাঁত ছুরি দিয়ে সাফ করে ফেলি। না হলে কি, সাফ না করলে কী হবে, সাপ আসবে, বিভিন্ন বিষাক্ত পোকা আসবে না? বর্ষাকালে বাড়ির চারপাশে জঙ্গল হয়ে যায়। এই জঙ্গল সাফ না করলে কী হবে, সাপ আসবে, বিষাক্ত পোকামাকড় আসবে। তো এই জঙ্গলকে সাফ করতে হবে কী দিয়ে? ধারালো অস্ত্র দিয়ে, দাঁত ছুরি ইত্যাদি ইত্যাদি দিয়ে ওই জঙ্গল সাফ করতে হবে। এখন অবিদ্যার জঙ্গল কি করে সাফ করবেন? এটার অস্ত্র কি দেখি বলেন? অবিদ্যার অস্ত্র কি? বিদ্যা। তার বিদ্যাটা কোথায় পাবেন? স্কুল বইতে? সুপার মার্কেট, যাদের টাকা পয়সা আছে বড় বড় সুপার মার্কেটে গেলে পাওয়া যাবে? বড় বড় শপিং সেন্টারে গেলে পাওয়া যাবে? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে পাওয়া যাবে? যাবে না। তাহলে কী করে পাবে? দুটা পাবে। এই বিদ্যা পাবেন কোথায়? দুইটা রাস্তায়। একটা কি গ্রহন্ত দূর, একটা বিদর্শন দূর। একটা কি গ্রহন্ত দূর, একটা বিদর্শন দূর। এই দুটা রাস্তা দিয়ে হাঁটতে হবে। প্রজ্ঞাকে পেতে হলে দুটা রাস্তায় হাঁটতে হবে। কোন, এটা কী কী রাস্তা? একটা গ্রহন্ত দূর, একটা বিদর্শন দূর। তো গ্রহন্ত দূর কি? গ্রহন্ত দূর হচ্ছে বহু সাতসাঞ্চা শিবপাঞ্চা। কোথায় বলেছে এটা? কোথায় বলেছে? মঙ্গলসূত্রে। মঙ্গলসূত্রে কি বলেছেন? বহু সাতসাঞ্চা শিবপাঞ্চা, বহু শাস্ত্র অধ্যয়ন করতে বলেছেন। শুধু ডাক্তারি বই, ইঞ্জিনিয়ারিং বই না, ডাক্তারি, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারি, ইতিহাস, ধর্ম, দর্শন, সাহিত্য সব পড়তে হবে। বহু শাস্ত্র অধ্যয়ন করার কথা এই মঙ্গলসূত্রের মধ্যে বলেছেন। আর বিদর্শন দূর তো একটাই, বিদর্শন দূর একটাই। আমাকে
প্রচুর শাস্ত্র অধ্যয়ন করতে হবে, পাশাপাশি বিদর্শন ভাবনা অনুশীলন চালিয়ে যেতে হবে। এই দুটো রাস্তা দিয়ে হাঁটলে, যুগপথভাবে এই দুটো রাস্তা দিয়ে হাঁটলে আপনি বিদ্যা বা প্রজ্ঞাকে পেয়ে যাবেন। এই প্রজ্ঞার অস্ত্র পেলে আপনি অবিদ্যাকে ছেদন করতে পারবেন। অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে দিলে কি অন্ধকারটা চলে যায় না, দূরীভূত হয়ে যায়। তাহলে এই লাইটটা হচ্ছে বিদ্যা, আর ওই অন্ধকারটা হচ্ছে অবিদ্যা, প্রথমে বলেছি। তাহলে এই লাইটটা জ্বালানোর জন্য সুইচ অন করতে হবে না, ওই সুইচটা হচ্ছে কি ওই গ্রহন্ত দূর বিদর্শন দূর। এই দুটো রাস্তা দিয়ে আপনাকে প্রজ্ঞা অস্ত্রটা খুঁজে দিতে হবে। এই প্রজ্ঞার অস্ত্র যদি পেয়ে যান, ওই গ্রহন্ত বিদর্শন দূর দিয়ে হেঁটে আপনি যদি প্রজ্ঞার অস্ত্রটা পেয়ে যান, তাহলে কি হবে, আপনি অবিদ্যাকে ছেদন করতে পারবেন, ধ্বংস করতে পারবেন, নির্মূল করতে পারবেন। আর অবিদ্যাকে ধ্বংস করলে ওই সাইকেলের চেইনের মতো কর একটা ছিঁড়ে দিলে পুরো চেইনটা আর বিকল হয়ে ওইটা ঘুরবে না, ওই চেইনটা আর ঘুরবে না। এখন চেইন ঘুরোতে চান নাকি ছিঁড়ে ফেলতে চান, কি কোনটা চান? ছিঁড়ে ফেলতে হলে কী করতে হবে? তাহলে প্রচুর পরিমাণে বই পড়তে হবে এবং বিদর্শন ভাবনা করতে হবে। এই দুটো রাস্তা দিয়ে হেঁটে আপনাকে প্রজ্ঞার অস্ত্রটা সংগ্রহ করতে হবে। ওই প্রজ্ঞার অস্ত্র দিয়ে এই ভব নদীর ভব তৃষ্ণার অবসান ঘটাতে হবে। বুঝাতে পেরেছি কিনা? বুঝাতে পেরেছি? উপাসিকারা চুপ করে আছে, বুঝাতে পারি নাই মনে হয়। আমি কিন্তু প্রথমে বলেছি আমি কোনো পণ্ডিতাদি ভাষায় কথা বলবো না, বা অত জ্ঞানও আমার মধ্যে নাই, ওই অত বিশাল জ্ঞান আমার মধ্যে নাই। আমি খুব সাধারণ একজন ভিক্ষু, খুব সাধারণভাবে কথা বলার চেষ্টা করি, সাধারণভাবে বুঝাবার চেষ্টা করি। এই যে দ্বাদশ নিদান তত্ত্বটাকে আমি আমার মতো করে সাধারণভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি। এই যদি আমরা যদি এই বিদ্যা বা অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই গ্রহণতন্ত্র বিদর্শন দূর অনুশীলনের মধ্য দিয়ে প্রজ্ঞাস্ত্রকে শানিত করে, অবিদ্যাকে ছেদন করে, তৃষ্ণাকে সমূলে উৎপাটন করে কোথায় যাব? নির্বাণ। কোথায় যাব? নির্বাণ। নিভে যেতে হবে। একটা প্রদীপের যদি মোমো না থাকে, ফিতাও না থাকে, ওইটা আর জ্বালাতে পারবেন? মোমবাতিটা যে বাতাসে নিভে যায় আবার জ্বালাতে পারবেন, কিন্তু মোমো শেষ, ফিতাও শেষ, আর জ্বালানোর সুযোগ আছে? সুযোগ নেই, আর জ্বলবে না। তাহলে এই ভব দুঃখের মধ্যে আমাকে বারবার পতিত হতে হবে না। এখন বারবার দুঃখের মধ্যে পড়তে চান নাকি দুঃখতে উত্তীর্ণ হতে চান? উত্তীর্ণ হতে চান। উত্তীর্ণ হতে গেলে কি করতে হবে? ওই গ্রহন্ত দূর বিদর্শন দূর দিয়ে প্রজ্ঞা অস্ত্রকে শানিত করে, অবিদ্যাকে ছেদন করে, তৃষ্ণাকে সমূল উৎপাটন করে নির্বাণ নগরে প্রবেশ করতে হবে। আজকে আমি এই অবিদ্যাকে ধ্বংস করার জন্য, প্রজ্ঞাকে উৎপন্ন করার জন্য কিঞ্চিত পরিমাণে বুদ্ধের ধর্মবাণীকে পরিবেশনের মধ্য দিয়ে আপনাদের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ অবিদ্যাকে দূর করার সামর্থ্য হয়ে থাকি, সক্ষম হয়ে থাকি, সেই ধর্মদানজনিত পুণ্যরাশি আমি আপনারা সহ, আজকে আপনারা জানেন আমাদের দেশের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ অতিবাহিত হচ্ছে, অনেক মানুষ দুঃখপীড়িত জীবনযাপন করছেন। আমরা হয়তো খুব ভালো আছি, কিন্তু আজকে অনেকেই খুব কষ্টের মধ্যে আছে, যারা বন্যা কবলিত অবস্থায় আছে, আর বিভিন্নভাবে দুর্যোগে কবলিত, অনেকে অনেকভাবে দুঃখ কষ্টের মধ্যে আছে। আমরা আজকে যারা শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করেছি, সবাই এই শীল সমাধি প্রজ্ঞাজনিত কুশলকর্মের প্রভাবে, আমার ধর্মদানজনিত কুশলকর্মের প্রভাবে আমরা প্রার্থনা করছি এই দুঃখ দুর্দশা পীড়িত মানুষ সকলে যেন সকল দুঃখ থেকে মুক্ত হয়ে সবাই যেন সুন্দর সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত প্রাণীর এবং এই যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রাণীর, মানুষ নয় শুধু, সকল প্রাণীর দিঠা বা আদিঠা দেখা যাচ্ছে না, দূরে বা নিকটে যত সত্যগুণ আছে সকলের নির্বাণ সুখ কামনা করে আপনাদের সকলের প্রজ্ঞা সুখ উৎপন্ন হোক, সেই কামনা প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত দেশনে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।